বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর ভ্যাট আবারও বসতে যাচ্ছে এমন শঙ্কায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ে আশ্বাস দেওয়ার পর অর্থমন্ত্রী জানিয়েছেন, ভ্যাট নয়, মুনাফার উপর আয়কর দিতে হবে এসব প্রতিষ্ঠানকে, যা প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে আদায় করা হবে। মঙ্গলবার সচিবালয় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে তিনি এই ব্যাখ্যা দেন। কথা বলেন ব্যাংকিং খাত ও পুঁজিবাজার নিয়েও। গেল অর্থ বছরে যে মুনাফা করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি, তার থেকে সরকারের প্রাপ্য 51,25 লাখ টাকা বুঝে নিলেন অর্থমন্ত্রী এই আয়োজনে। তবে শুধু লভ্যাংশ পেয়ে নয়, অর্থমন্ত্রী সন্তুষ্টি জানিয়েছে ধুঁকতে থাকা ফার্মার্স ব্যাংকে আইসিবির মূলধন সরবরাহেও। একটা ব্যাংকের প্রথম এইটা আমাদের টার্মে হবে না, হতে দেব না আমরা। যত দুষ্টই হোক ব্যাংক, সেটাকে আমরা ঠিক করতে চাই এবং সেজন্যে যেটা আমাদের ফার্মার্স ব্যাংকে তাদেরই উপদেশে হয়েছে যে the contribution that they are giving from various banks who are giving, they will get shares for that much money. মন্ত্রী বলছেন, বড় শিল্প উদ্যোগে ঝুঁকিপূর্ণ ঋণ দিতে গিয়েই সংকটে পড়ছে ব্যাংকগুলো। তবে সামনের দিনে এমন বিনিয়োগের বড় অংশই পুঁজিবাজার থেকে আসবে বলে মনে করেন তিনি। কেননা গেল 6 বছরে পুঁজিবাজারের জন্য নেয়া নানা সংস্কার কার্যক্রমের সুফল এরই মধ্যে আসতে শুরু করেছে বলেও দাবি অর্থমন্ত্রীর। তারা এই বাজারটাকে এখন এমন অবস্থায় নিয়ে এসছেন, এটাকে আর ফটকা বাজার বলা যাবে না। তবে এই বাজারে উত্থান পতন হয়, এটা যে কোনো বাজারেই হয়। একটা আকস্মিক ধরনের বড় উত্থান বা পতন, সেটা খুবই খারাপ, সেটা বোধহয় হওয়ার এখন সুযোগ নেই। অর্থমন্ত্রী কথা বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর আদায় নিয়েও। দাবি করেন, সোমবার তার বক্তব্যে ভুলবশত ভ্যাট শব্দটি এসেছে, কিন্তু তিনি আদায় করতে চান আয়কর বিশ্ববিদ্যালয়ের মুনাফার উপর। প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর মেকিং প্রফিট, they will pay their dues to the government in terms of income tax. The private parties who make profit, it's not on students. আমি বোধহয় কালকে কি বলে ফেলেছি, একটু বোধহয় অন্যরকম বলেছিলাম। মাননীয় অর্থমন্ত্রীকে কোট করে বলা হচ্ছে, তিনি এই যে বাজেট দিবেন, এই বাজেটে ভ্যাট বসাবেন শিক্ষার্থীদের, মানে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, ইউনিভার্সিটির মালিক যারা অথবা ট্রাস্টির সাথে যারা সম্পৃক্ত, চেয়ারম্যান যারা অথবা যারা উদ্যোক্তা, তাদের উপরে ভ্যাট ধরা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শুনলেন, তিনি সুস্পষ্ট ভাষায় বললেন এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। তো আমি আপনাদের মাধ্যমেই আমি দেশবাসীকে জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যাপারে তার সুস্পষ্ট চিন্তা হলো, আমরা শিক্ষার ক্ষেত্রে আমরা এটাকে বিকশিত করার জন্য, শক্তিশালী করার জন্য যা করব, কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের কোনো রকম ব্যাট বসাবার জন্য কোনো প্রয়োজন নেই এবং সেটা আমরা করব না। সেক্ষেত্রে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আয়ও রাজস্ব বিভাগ খতিয়ে দেখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ইম্পর্টেন্ট রোল আপনাদের। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।